আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণগুলো লেখা শিখব। চলো আমরা বাংলা ব্যঞ্জন বর্ণগুলো লিখতে শিখি। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত তো? চলো শুরু করা যাক। বাংলা ব্যঞ্জন বর্ণে প্রথম বর্ণটির নাম হচ্ছে ক। ক লেখার জন্য আমরা প্রথমে একটি মাত্রা দিয়ে দিব, এইভাবে দাগ টেনে মাত্রা দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে ধরে নিয়ে এসে এই পর্যন্ত নিয়ে আসব, আবার ওকে নিচের দিকে নিয়ে আসব, আবার উপর দিকে মিলাইয়ে দিব। যেখানে মিলাইয়ে দিলাম সেখান থেকে আবার ধরে নিয়ে এসে এইভাবে ঘুরিয়ে দিব। একে বলা হয় ক। জোরে বলো, ক। আচ্ছা, এরপরে আমরা লিখব এখন খ বর্ণটি। খ বর্ণ লেখার জন্য আগের মতোই আমরা একটি গোল দিব, হালকা করে ঘুরিয়ে নিব, এখান থেকে আবার নিচে নিয়ে আসব, আবার নিচে নিয়ে আসব, উপরে নিয়ে যাব, একটু অর্ধমাত্রা দিব। একে বলা হচ্ছে খ। সবাই বলি খ। এবার আমরা লিখব গ বর্ণটি। গ বর্ণ লেখার জন্য আগের মতো করে আমরা ফিরে আসি কাগজ কলম নিয়ে। এখান থেকে শুরু করে একটু বাঁকা করে নিব, নিয়ে আবার ওপর দিক থেকে নিয়ে এসে নিচের দিকে নিয়ে যাব, নিচের দিক থেকে এসে আবার একে উপরে নিয়ে যাব, নিয়ে যে একটু বাঁকা করে দিব। একে বলা হচ্ছে গ। বন্ধুরা, একে বলা হচ্ছে গ। এবার আমরা লিখব ঘ বর্ণটি। ঘ বর্ণটি লেখার জন্য আমরা আবারও একটি মাত্রা দিয়ে নিব। আমি মাত্রা দিয়ে নিচ্ছি। মাত্রা দেওয়ার পরে এখান থেকে শুরু করে একটু এরকম করব, বাঁকিয়ে নিব, নিয়ে সোজা আসবে, আসার পরে আবার একটু বাঁকা দিয়ে আসবে, এসে আবার সোজা যাবে। একে বলা হয় ঘ। সবাই বলো ঘ। ঘ লেখার পরে আমরা এরপরে লিখব ও বর্ণটি। ও বর্ণটি লেখার জন্য আমরা আগের মতোই একটি ফোঁটা দিয়ে কাজ শুরু করব। এদিক দিয়ে নিয়ে এসে এদিক দিয়ে ঘোরাবো, ঘোরার পরে আবার একটু নিয়ে যাব, নিয়ে গিয়ে এখান থেকে ধরে নিয়ে এসে আগের জায়গার পাশে রাখবো। একে বলা হচ্ছে ও। সবাই বলো ও। তারপরে আমরা এখন শিখব ও লেখার পরে আমরা এখন শিখব চ বর্ণটি। তো চলো আমরা এখন চ বর্ণটি লিখি। চ বর্ণটি লেখার জন্য আমরা আগের মতো একটি মাত্রা দিয়ে নিব। মাত্রা দেওয়ার পরে একেবারে মাথা থেকে শুরু করে নিয়ে এসে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে এই দিকে নিয়ে এসে লাগাবো। একে বলা হচ্ছে চ। আর একটু সুন্দরভাবে লেখা যায়, এখান থেকে ধরে নিয়ে এসে এইভাবে নিয়ে গেলাম। একে বলা হচ্ছে চ। চ লেখার পরে আমরা আবার লিখব ছ বর্ণটি। ছ বর্ণটি লেখার জন্য আমরা আগের মতো একটি মাত্রা দিয়ে নিব। মাত্রা দেওয়ার পরে যেভাবে চ লিখেছিলাম সেইভাবে করে আরেকটা চ লিখব। চ লেখার পরে আমরা ছ লেখার জন্য এখান থেকে একটু বাঁকা করে নিয়ে এসে এই দিকে নিয়ে আসবো। একে বলা হচ্ছে ছ। ছ।
সবাই বলি ছ। ছ। আচ্ছা, এরপরে আমরা এখন কি পড়বো? এরপরে বর্গীয় জ। বর্গীয় জ। বর্গীয় জ। বর্গীয় জ। বর্গীয় জ লেখার জন্য আমরা আবারও আগের মতো করে দাগ টানবো, একটা মাত্রা দিব। মাত্রা দেওয়ার পরে এখান থেকে ধরে নিয়ে এসে এই ঘুরিয়ে ঘুরিয়ে এইখানে নিয়ে আসবো। আবার এখান থেকে ধরে নিয়ে এসে এইভাবে ঘুরিয়ে নিব। একে কি বলা হয়? বর্গীয় জ। বর্গীয় জ। বর্গীয় জ। আচ্ছা, বর্গীয় তাহলে জ। বর্গীয় জ লেখা শেষ। বর্গীয় জ লেখার পরে আমরা আরেকটা বর্ণ শিখব, তার নাম হচ্ছে ঝ। ঝ শিখব, ঝ। ঝ শেখার জন্য আমরা আবারও একটা একটা অর্ধমাত্রা দিব এখানে। ঝ লেখার জন্য একটা অর্ধমাত্রা দিলাম, দিয়ে এখান থেকে শুরু করে প্রথমে এদিকে আসবো, এদিকে আসবো, ওপরে চলে যাব। ওপরে উঠায় দিয়ে এখান থেকে ধরে নিয়ে এসে আবার ওপরে নিয়ে যাব, একটু এদিক দিব। এটার নাম হচ্ছে ঝ। এটার নাম কি? ঝ। ঝ। সুন্দর। আচ্ছা, এরপরে আমরা ঝ এর পরে কি? ইয়। ঝ এর পরে ইয়। আচ্ছা, ইয় লেখার জন্য আমরা আবার এ লিখেছিলাম, ওইভাবে একটা এ লিখব। এইভাবে একটা এ লিখব। এ লেখার পরে তার পিঠে এখান থেকে একটা এইরকম ভাবে নিয়ে এসে এইভাবে দিয়ে দেব। এটার নাম হচ্ছে ইয়। এটার নাম কি? ইয়। সুন্দর। ইয়র পরে আমরা আজকে আরো একটা বর্ণ লিখব, তার নাম হচ্ছে ট। ট। আচ্ছা, ট লেখার জন্য আমরা আবারও একটা মাত্রা দিব, এটাকে বলা হয় মাত্রা। মাত্রা দেওয়ার পরে এখান থেকে ধরে নিয়ে এসে এইভাবে দিব, আর তার এখান থেকে আর একটা উড়ালি দিব। এটার নাম হচ্ছে ট। কি আর নাম? ট। ট। আচ্ছা, সুন্দর। এবার ট লেখার পরে আমরা এখন লিখব ঠ। ঠ। ঠ লেখার জন্য আবারও মাত্রা দিব। মাত্রা দিয়ে আমরা এখান থেকে ধরে নিয়ে এসে উপরে উঠায় দিব। এটার নাম হচ্ছে ঠ। এটার নাম কি? ঠ। ঠ। আচ্ছা, এরপরে আমরা লিখব ঠ লেখার পরে ড। ড। ড লেখার জন্য আমরা আবার মাত্রা দিব। মাত্রা দিয়ে এখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে এই পর্যন্ত নিয়ে আসব। এর নাম হচ্ছে ড। 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 আচ্ছা, তাহলে আমরা এরপরে ড এর পরে কি শিখব? ঢ। ঢ। ঢ লিখব আমরা এখন। ঢ লেখার জন্য আমরা আবারও মাত্রা দিব। মাত্রা দিয়ে ঢ অক্ষর শুরু করব আমরা এখান থেকে শুরু করে এইদিকে এইভাবে ঘুরিয়ে দিব। এটার নাম হচ্ছে ঢ। এটার নাম কি? ঢ। ঢ। আচ্ছা, এরপরে আমরা লিখব মূর্ধন্য। মূর্ধন্য লেখার জন্য আমরা মাত্রা দিব না, মূর্ধন্য মাত্রা ছাড়াই শুরু করতে হবে। এখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে এসে এই পর্যন্ত নিয়ে আসব।
নিয়ে আসার পরে আমরা উপর থেকে দাগ টেনে নিচে নামিয়ে দিব, উপরে একটু অর্ধমাত্রা দিয়ে দিব। তার নাম হচ্ছে মূর্ধন্য। এর নাম কি? মূর্ধন্য। মূর্ধন্য। তাহলে আমরা মূর্ধন্য পর্যন্ত লিখতে শিখলাম। এরপরে বর্ণটি হচ্ছে ত। ত লেখার জন্য আমরা আবারও আগের মতো মাত্রা দিব। মাত্রা দিয়ে এখান থেকে শুরু করে ঘুরিয়ে নিয়ে এসে উপরে মিলাই দিব। এর নাম হচ্ছে ত। এর নাম কি? ত। ট নয়, ত। ত। ত, হ্যাঁ, সুন্দর। আচ্ছা, এরপরে আমরা এর পরে আমরা শিখব থ। থ। থ লেখার জন্য আমরা মাত্রা ছাড়াই শুরু করব। এখান থেকে ধরে নিয়ে এসে আমরা এভাবে আসব, আসার পরে নিচের দিকে আসব, আবার উপর দিকে যাব, এভাবে দিব। এটার নাম হচ্ছে থ। এটার নাম থ। 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 আচ্ছা, এরপরে আমরা শিখব দ। দ লেখার জন্য আমরা একটা দাগ দিব, মাত্রা দিব। মাত্রা দিয়ে এখান থেকে ঘুরে নিয়ে এসে এখান দিয়ে এসে এই দিকে দিব। এর নাম হচ্ছে দ। এর নাম কি? দ। দ। হয়। এরপরে আমরা শিখব ধ। ধ লেখার জন্য আমরা প্রথমে আমরা উপর থেকে ধরে নিয়ে এসে এই পর্যন্ত দিব। তারপরে এখান থেকে ধরে নিয়ে এসে এইদিকে উপর দিকে দিব। এটার নাম হচ্ছে আমাদের ধ। এটার নাম কি? ধ। ধ। এটার নাম কি? ধ। ধ। সুন্দর। ধ এর পরে আমরা শিখব দন্ত ন। দন্ত ন লেখার জন্য আমরা প্রথমে মাত্রা দিব। মাত্রা দেওয়ার পরে এখান থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে নিচে নিয়ে আসব, নিচে নিয়ে এসে আবার উপরে নিয়ে চলে যাব। এর নাম হচ্ছে দন্ত ন। এর নাম কি? দন্তান্ন। দন্ত ন। দন্ত ন। এর নাম হচ্ছে দন্ত ন। আচ্ছা, দন্তন্য লেখা শেষ। এরপরে আমরা আজকে শিখব প। প লেখার জন্য আমরা আগের মতো কাগজ কলম রেডি করব, দিয়ে আমরা এতটুকু দিয়ে এই ঘুরিয়ে নেব, একটু উপর থেকে ঘুরিয়ে নিয়ে এসে এই পর্যন্ত নিয়ে আসব, আবার উপর থেকে নিয়ে আসব, এখানে হালকা অর্ধমাত্রা দিয়ে দিব। এইভাবে আমরা লিখব প। এর নাম কি? প। 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 সুন্দর। এরপরে আমরা লিখব ফ। ফ লেখার জন্য আমরা আবারও মাত্রা দিতে হবে। ফ এর মাত্রা আছে, তাই মাত্রা দিয়ে দিলাম। মাত্রা দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে ঘুরে নিয়ে এসে এদিকে আসব, এইদিকে আসব, আবার নিচের দিকে আসব, আবার উপর দিকে যাব, গিয়ে এখান থেকে ধরে নিয়ে এসে আবার এই পর্যন্ত আসব। এর নাম হচ্ছে ফ। ফ। ফ লেখার পরে আমরা লিখব এবার ব। ব লেখার জন্য আবারও মাত্রা দিব। মাত্রা দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে শুরু করে নিচের দিকে আসব, এইদিকে যাব, আবার উপর দিকে যাব। এর নাম হচ্ছে ব। আমরা সবাই বলি ব।
ব লেখার পরে এর পরের বর্ণটি হচ্ছে ভ। আমরা ভ লিখব। ভ লেখার জন্য আমরা প্রথমে আবারও মাত্রা দিয়ে দিব। মাত্রা দিয়ে দেওয়ার পরে এখান থেকে ধরে নিয়ে এসে একটু ঘুরায়ে উপর দিকে নিয়ে গিয়ে আবার ঘুরায়ে এদিক নিয়ে আসব। এর নাম হচ্ছে ভ। ভ। এর পরবর্তী বর্ণ হচ্ছে ম। এবার আমরা লিখব ম। ম লেখার জন্য আমরা মাত্রা দিব। মাত্রা দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে এইভাবে নিচে আবার এখানে গোল দিয়ে নিয়ে এসে উপরে নিয়ে যাব। এর নাম হচ্ছে ম। এর নাম ম। আমরা এভাবে ম লিখব। এখন শিখে অন্তস্থ জ লিখতে। অন্তস্থ জ। অন্তস্থ জ লেখার জন্য আমরা প্রথমে একটা মাত্রা দিব। মাত্রা দিয়ে আমরা এখান থেকে শুরু করব এরকম করে, আবার এদিকে বাঁকা আসবে, নিচের দিকে আসবে, উপর দিকে চলে যাবে। এভাবে আমরা লিখব অন্তস্থ জ। অন্তস্থ জ। এরপরে আমরা লিখব র। র অক্ষর লেখার জন্য আমরা র এর মাত্রা আছে, মাত্রা দিব। এখান থেকে এই দিকে আসব, আবার নিচের দিকে যাব, আবার উপরে চলে যাব। এখানে একটা ফোঁটা দিব। এর নাম হলো র। র। র লেখার পরে আমরা এখন লিখব ল। ল লেখার জন্য আবারও মাত্রা দিব। মাত্রা দিয়ে দেওয়ার পর নিচ থেকে আমরা একটু এইভাবে ঘুরিয়ে নিব, আবার আরেকটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে আমরা উপর থেকে এই দাগটা নিচের দিকে নামিয়ে দিব। এটা হচ্ছে ল। এর নাম হচ্ছে ল। এবার আমরা শিখব তালবস্যা। তালব্য স। তালব্য স লেখার জন্য আমরা প্রথমে ঘরটা এইভাবে ঘুরিয়ে নিব, নিয়ে এই দিক দিয়ে এসে আবার এদিক দিয়ে আসবো, আবার এদিক দিয়ে এসে আবার এদিক দিয়ে যাব, গিয়ে এই দিকে এসে এখানে থামবো, দিয়ে আবার নিচের দিকে নামবো, আবার এদিক যাব। এই হচ্ছে তালবস্য। তালব্য-স। তালবস্য। এরপরে আমরা লিখব মূর্ধন্য স। মূর্ধন্য স লেখার জন্য আমরা মূর্ধন্য স এর মাত্রা আছে, মাত্রা দিব। এখান থেকে শুরু করে আমরা এইভাবে এইভাবে নিচের দিকে ঘুরিয়ে নিয়ে এসে উপরে নিয়ে যাব। উপরে নিয়ে গিয়ে এই জায়গাতে এটা কেটে দিব। এর নাম হচ্ছে মূর্ধন্য স। মূর্ধন্য স। মূর্ধন্য স এর পরে আমাদের আছে আরো একটা স আছে, তার নাম হচ্ছে দন্ত স। দন্ত স এর জন্য আমরা দন্ত স এ যেহেতু মাত্রা আছে তাই মাত্রা দিব। এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে এরকম করব, আবার এখান থেকে নিয়ে এসে নিচের দিকে নিয়ে গিয়ে উপরের দিকে নিয়ে যাব। একে বলা হচ্ছে দন্ত স। দন্ত স। দন্ত স। দন্ত স। দন্ত স। এরপরে আমরা লিখব হ বর্ণটি। হ লেখার জন্য আমরা আগের মতো করে মাত্রা দিয়ে দিব। হয় যেহেতু মাত্রা আছে, মাত্রা দিয়ে এখান থেকে শুরু করে আমরা এদিকে নিয়ে এসে এদিক নিয়ে আসব। এটাকে বলা হয় হ। 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 হ।
হ লেখার পরে আমরা এখন লিখব ডয় বিন্দু র। ডয় বিন্দু র লেখার জন্য আমরা মাত্রা আছে, মাত্রা দিব। ড এর মতো করে এভাবে টান দিয়ে এভাবে ঘুরিয়ে এভাবে আসবে। আসার পরে তার নিচে একটা বিন্দু দিব, এই জন্য বলা হয় ডয় বিন্দু র। ডয় বিন্দু র। এরপরে আমরা লিখব ঢয় বিন্দু র। ঢয় বিন্দু র লেখার জন্য আমরা আবারও মাত্রা দিব, এখান থেকে ঘুরে নিয়ে এসে আবার উপর দিকে নিয়ে যাব, নিচে একটা বিন্দু দিব। এর নাম হচ্ছে ঢয় বিন্দু র। ঢয় বিন্দু র। এরপরে আমরা লিখব অন্তস্থ ওয়া। অন্তস্থ ওয়া। অন্তস্থ ওয়া লেখার জন্য মাত্রা দিব, এখান থেকে ঘুরে নিয়ে এসে আমরা এদিক দিয়ে আসব, এদিক দিয়ে আসব, এই নিচের দিকে আসি, আবার উপরে চলে যাব, নিচে একটা ফোঁটা দিব, বলা হয় অন্তস্থ ওয়া। অন্তস্থ ওয়া। এরপরে আমরা লিখব খণ্ড ত। খণ্ড ত লেখার জন্য কোনো মাত্রা নাই, এটা লেখার জন্য এদিক থেকে ঘুরে নিয়ে এসে আমরা এই খণ্ড ত, এভাবে আমরা লিখব খণ্ড ত। খণ্ড ত। তাহলে আমরা খণ্ডটা পর্যন্ত লেখা হয়েছে, আর তিনটা আছে। এটা লেখার জন্য আমরা এরপরে লিখব অনুসার। অনুসার লেখার জন্য আমরা প্রথমে নিচে থেকে একটা এইভাবে টান দেব সোজা, আর উপরে একটা গোল দিব, এটাকে বলা হচ্ছে অনুসার। অনুসার। এরপরে আমরা লিখব বিসর্গ। বিসর্গ লেখার জন্য আমরা দুইটা ফোঁটা দিব, উপরে একটা গোল, নিচে একটা গোল, এইটাকে বলা হয় বিসর্গ। বিসর্গ। আচ্ছা, এরপরে আমাদের শেষ ব্যঞ্জনবর্ণের ৩৯তম বর্ণটি হচ্ছে চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু লেখার জন্য আমরা চাঁদের মতো করে একটা আকৃতি আঁকবো, আর উপরে একটা ফোঁটা দিব, এই হচ্ছে চন্দ্রবিন্দু। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের ব্যঞ্জনবর্ণ লেখার প্র্যাকটিস। সবাইকে মহান আল্লাহ ব্যঞ্জনবর্ণ লেখার, শুদ্ধভাবে লেখার তৌফিক দিন। ভুল থাকতে পারে মাঝে মধ্যে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আল্লাহ সুস্থ রাখুন। আলহামদুলিল্লাহ।